হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো অনেক দিন পর ভিডিও আসছে, ঠিক আছে, প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে। তো আমার হিন্দি চ্যানেলেও আমি কালকেই প্রথম ভিডিও ছেড়েছি, মানে এক সপ্তাহ পরে, এবং তার আগে লাস্ট ভিডিও ছেড়েছিলাম আগের বৃহস্পতিবার। এবং এই চ্যানেলে, বাংলা চ্যানেলে তো তারও আগে মেবি ছেড়েছিলাম। লাস্ট আমি অবসেশনের রিভিউ করেছিলাম। তো তারপর আমি ঘুরতে চলে গিয়েছিলাম, ভিডিও আসেনি, তারপর শরীর খারাপ হয়ে গিয়েছিল, হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো যার কারণে ভিডিও কিছু বানাইনি। তো কাল থেকে অ্যাকচুয়ালি ফাইনালি আমি স্টার্ট করেছি আবার, ঠিক আছে। এবং হিন্দি চ্যানেলে তাবাহির লাইভ রিয়াকশন দিয়েছি, আমাদের টক্সিকের প্রথম গান। তো সেটা লাইভ রিয়াকশন হিন্দি চ্যানেলে আছে, হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, আপনার চাইলে চেক আউট করবেন। তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে এই ভিডিওর মধ্যে, যার মধ্যে অনেক পুরোনো আপডেটসও আছে, 2-3 দিন পুরোনো, আবার কালকেরও আছে, আবার 2-1 দিন পুরোনোও আছে। তো আমি মানে যেহেতু অনেক আপডেট একসাথে দেওয়াটা পসিবল না, যার কারণে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি পুরোনো মানে একদম যখন থেকে আমি ভিডিও অফ করেছি তখনেরও আপডেট আছে, এবং এখনও লেটেস্ট আপডেট আছে, এবং 1-2 দিন পুরোনো আপডেটও আছে। তো সব রকমই আপডেট এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং তারপর থেকে এবং এখন থেকে এবার রেগুলার যেরকম আপডেট ভিডিও আসে এবং লেটেস্ট কারেন্ট যে আপডেটগুলো হয় সেগুলো আমি দেবো। বাট এই ভিডিওর মধ্যে কিন্তু সব আপডেট থাকবে, যারা হয়তো এই ভিডিওর মধ্যে হয়তো অনেক আপডেট থাকবে যেগুলো আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। আবার এরকমও কিছু থাকবে যেগুলো হয়তো আপনারা একদম এখনও জানেন না। তো সেই সব আপডেট নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। ইন্ডিয়ান, ইন্টারন্যাশনাল সব রকমই আপডেট আছে এই ভিডিওর মধ্যে। তো চলো ফাইনালি ভিডিও স্টার্ট করা যাক। এবং অনেকদিন পর, অবসেশনের পর আবার এই প্রথম বাংলা চ্যানেলে ভিডিও আসছে। এক সপ্তাহ প্রায় হয়ে গেছে, 10 দিনের মতো প্রায় হয়ে গেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এবং যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে সাথে কিছু কমেন্টও করে দেবেন ভালো ভালো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়ার আপকামিং সিনেমা, যেটা প্রডিউস করেছে একতা কাপুর, যেটার নাম হচ্ছে ভিভান। যেই সিনেমাটার অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু এখন চলে এসেছে। ইয়েস, 25শে সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে ভিভান সিনেমাটা, যেটা সিদ্ধার্থ এবং তামান্নার সিনেমা, যেটা একটা কাইন্ড অফ একটা মানে মাইথোলজিক্যাল, মানে একটা কী বলবো, একটা হরর কমেডি এরকম টাইপ অফ একটা সিনেমা, ঠিক আছে। যেরকম লাইক আপনি কান্তারা বলতে পারেন। এবং কালকে যে পোস্টারটা ছেড়েছে সেটা দেখার পর থেকে কিন্তু ওই রকম টাইপেরই একটা ফিল্ম এটা কিন্তু মনে হচ্ছে। এটাও কাইন্ড অফ একটা ফোকলোর টাইপ অফ একটা ফিল্ম হতে চলেছে। তো ভিভান, এই সিনেমাটার নাম দ্য ভিভান। তো এতে সিদ্ধার্থ মালহোত্রা এবং আছে তামান্না ভাটিয়া আছে, এবং এর যে ডিরেক্টর সে হচ্ছে পঞ্চায়েতের ডিরেক্টর। ইয়েস, দীপক মিশ্রা, সে এই সিনেমাটার ডিরেক্টর। এবং এই সিনেমাটা অনেক দিন থেকেই আমরা দেখে শুনে এসেছি যে এই সিনেমাটা আসছে, ঠিক আছে। তো এটার ফাইনালি অফিসিয়াল যে রিলিজ ডেট 25শে সেপ্টেম্বর, সেটা কিন্তু মেকার্সরা কালকে জানিয়ে দিয়েছে, এবং এই আপডেটটা কিন্তু কালকেই মানে ছাড়া হয়েছে, ঠিক আছে। তো একতা কাপুর যে হচ্ছে বালাজি মোশন পিকচার্স, যার প্রোডাকশন হাউস, যে রিসেন্টলি ভূত বাংলা প্রডিউস করেছে, তো তারই প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটা আসছে। তো পোস্টারটা এআই জেনারেটেড, আপনি দেখলে বুঝতে পেরে যাবেন। বাট দেখে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হচ্ছে, ঠিক আছে। মাইথোলজিক্যাল ফিল্ম, বাট তার মধ্যেও কিন্তু অনেক রকম হয়তো কিছু চমক আমরা নতুন হয়তো দেখতে পেতে চলেছি। কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক যারা একটা ত্রিশূল আছে, তার পেছনে একটা নন্দী, মানে হচ্ছে একটা গরু, যাকে আমরা আমরা হিসাব বলি, ঠিক আছে। এবং মানে হিন্দু মাইথোলজিতে যারা নন্দী বলে, তো নন্দী, এবং উল্টো দিকে একটা বাঘ আমরা দেখতে পাচ্ছি। তো দুজন দুদিক দিয়ে ঘিরে আছে একটা লোককে। তো সেটাই মেবি সিদ্ধার্থ মালহোত্রার ক্যারেক্টারটা হতে চলেছে। তো পোস্টারটা বেশ ইন্টারেস্টিং, এবং কান্তারার কথাই মনে পড়বে আপনারা। এই পোস্টারটা যখনই আপনি দেখবেন এক কথাতেই আপনার কান্তারার কথা মনে পড়ে যাবে। তো ভিভান রিলিজ হচ্ছে কিন্তু 25শে সেপ্টেম্বর, মেকারের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে। এর ডিরেক্টর হচ্ছে পঞ্চায়েতের ডিরেক্টর দীপক মিশ্রা। কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে বিশ্বনাথ অ্যান্ড সন, যেটা হচ্ছে আমাদের সূর্যার নেক্সট রিলিজ, যাতে ফিমেল লিড হিসেবে আছে মমিতা বাইজু, প্রেমালু জানানায়গান, এবং ডুট রিসেন্টলি প্রদীপ রঙ্গনাথের সাথে করেছে যে নায়িকা মমিতা বাইজু, সে ফিমেল লিড হিসেবে আছে। এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাদের লাকি ভাস্করের ডিরেক্টর ভেঙ্কি আটলুরি, তার হচ্ছে এই সিনেমাটা বিশ্বনাথ অ্যান্ড সন, যেটা সূর্যা লিড চরিত্রে আছে। তো এই সিনেমাটা কিন্তু ডিজিটাল রাইটস নেটফ্লিক্স 85 কোটি টাকায় কিনে নিয়েছে। ইয়েস, 85 কোটি টাকায় নেটফ্লিক্স কিন্তু এই সিনেমার রাইটস কিনে নিয়েছে, মানে ডিজিটাল রাইটস কিনে নিয়েছে। তো দেখা যাক। এবং যেহেতু সূর্যা রিসেন্টলি কারুপ্পুর মতো 300 কোটির ব্লকবাস্টার দিয়েছে, তারপরে তো একটা মানে এই আছে। এবং লাকি ভাস্কর ওটিটিতে ব্যাপক রিসেপশন জেনারেট করেছিল। এবং এই ডিরেক্টরের দুটো ফিল্মই, মানে এই আমাদের লাকি ভাস্কর এবং তার আগে ভেঙ্কি আটলুরি যে সিনেমাটা করেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, ভাতি, এই দুটো সিনেমা কিন্তু ওটিটিতে বেশ ভালো রিসেপশন জেনারেট করেছে। মানে লাকি ভাস্কর তো খুবই পপুলার হয়েছিল ওটিটিতে আসার পর। তো যার কারণে নেটফ্লিক্স আরও হয়তো ভরসা দেখাচ্ছে ডিরেক্টরের ওপর। তো এবং ওটিটিতেও কিন্তু সূর্যারও বেশ ব্যাপক দাপট আছে। সোরডাই পোট্রু, আমাদের জয় ভীম, সবই বেশ ভালো। তো 85 কোটি টাকায় বিশ্বনাথ অ্যান্ড সন্সের রাইটস কিনে নিয়েছে আমাদের নেটফ্লিক্স।
নেক্সট আপডেট হচ্ছে রাকা সিনেমাটাকে নিয়ে। আল্লু অর্জুন স্টারার ফিল্ম, আল্লু অর্জুন, দীপিকা পাডুকোন, রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর, মোনাল ঠাকুর স্টারার ফিল্ম, যেটা নাম হচ্ছে রাকা, ডিরেক্টেড বাই অ্যাটলি। তো এই সিনেমাটাতে খুবই বিশাল পরিমাণে সিজিআইয়ের কাজ আছে এবং দীপিকা পাডুকোন সে 4 মাসের ব্রেকও নিয়েছে এই সিনেমাটা, কারণ সে এখন প্রেগনেন্ট, আমরা সকলেই জানি। তো যার কারণে কিন্তু রাকা সিনেমার কাজ কিন্তু এখন হোল্ড হয়ে গেছে এবং মানে যার কারণে আমাদের আল্লু অর্জুন সে ডিসেম্বর মাস থেকে কিন্তু লোকেশ কানাগরাজের ফিল্ম A23টা কিন্তু ধরে ফেলবে, ইয়েস। এবং আল্লু অর্জুন যেহেতু এই সিনেমাটা এখন সিজিআইয়ের কাজ, দীপিকা পাডুকোনের ব্রেক, ঠিক আছে, এইসব এখন বাকি কাজ, তো যার কারণে আল্লু অর্জুন সে কিন্তু ডিসেম্বর থেকে অন্য সিনেমা শিফট করতে চলেছে এবং ততদিনে এই কাজটা চলবে। এবং যতটা সম্ভব যে রাকা হয়তো মেবি 2027 সালে রিলিজ নাও হতে পারে, 2028-এ রিলিজ হবে। এবং লোকেশ কানাগরাজের ফিল্মটা মেবি হয়তো 2027-এ রিলিজ হবে, কারণ ডিসেম্বর থেকে যদি ধরে নেয় তাহলে মেবি পরের বছর শেষের দিকে আমরা এই সিনেমাটা দেখতে পেয়ে যাবো এবং 2028-এ হয়তো মিডিলের দিক করে হয়তো রাকা দেখতে পাবো। তো রাকার কাজ যেহেতু সিজিআইয়ের কাজ অনেক বাকি, তো যার কারণেই কিন্তু মানে আল্লু অর্জুন এখন এই সিনেমাটার কাজ ছেড়ে দিয়ে এখন কিন্তু ডিসেম্বর থেকে আমাদের A23 এর কাজ ধরবে, এরকমই লেটেস্ট রিপোর্ট বলছে, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, জাস্ট লেটেস্ট রিপোর্ট এটাই বলছে। তো রাকা কিন্তু রিলিজ হতে এখন অনেক টাইম লাগবে, তার আগে কিন্তু আল্লু অর্জুন A23 ধরবে। কি বক্তব্য আপনাদের এবং কোন ফিল্মটা আপনারা আগে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন, অ্যাটলির ফিল্ম নাকি লোকেশ কানাগরাজের ফিল্ম। এবং লোকেশ কানাগরাজকে নিয়েও আপডেট আছে আরও। তো নেক্সট আপডেট আবার দীপিকা পাডুকোনকে নিয়ে। তো কালকি 2 এর অতিরিক্ত খরচ বাঁচাতে তার কারণেই কিন্তু দীপিকা পাডুকোনকে এই সিনেমা থেকে সরানো হয়েছে, ইয়েস। দীপিকা পাডুকোন বাদ পড়েছে কারণ এই সিনেমার বাজেট অতিরিক্ত বেড়ে যাচ্ছিল, কারণ পার্ট 1 যখন তারা বানাচ্ছিল মেকার্সরা, ঠিক আছে, মানে কালকির যারা মেকার্স, তো তারা সব কিছুই প্রচুর পরিমাণে খরচা করেছে দীপিকা পাডুকোনের ওপর, যার কারণে মেকার্সদের মানে এরকম প্রডিউসার যারা আছে তাদের এরকম দাবি। তো আননেসেসারি অনেক খরচ তারা করিয়েছে, মানে করেছে দীপিকা পাডুকোনের পেছনে, এবং দীপিকা পাডুকোন সেটা করিয়েছে, বাধ্য করেছে। যার কারণে কিন্তু কালকি 2 এর খরচ বাঁচাতে, এবং যেহেতু কালকির বাজেট অনেক ছিল, তো 500-600 কোটি টাকার কাছাকাছি মেবি বাজেট, তো সেই খরচটা কমাতে কিন্তু তাকে এই সিনেমা থেকে সরানোর ডিসিশন নেয় মেকার্সরা। তো এটাই মানে প্রডিউসার সে এরকম জানিয়েছে, এখনো পর্যন্ত রিপোর্ট উঠে এসছে। তো আপনাদের কি বক্তব্য, কি মনে হয়, এবং কারা কারা দীপিকার পক্ষে কারা কারা বিপক্ষে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং দীপিকা পাডুকোন রণবীর সিংয়ের ক্ষেত্রে এই কেসটা আমরা এর আগেও অনেকবার শুনেছি প্রচুর জায়গা থেকে, যে এরা মানে মানে প্রোডাকশানে প্রচুর টাকা এরা খরচা করে নেয়, মানে আমাদের এতে প্রি প্রোডাকশানে বলুন বা শুটিং চলাকালীন এরা প্রচুর নিজেদের ওপর মানে আননেসেসারি অনেক পয়সা খরচা করাতে বাধ্য করে প্রডিউসারকে। তো অনেক ভ্যানিটি ভ্যান, অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার অনেক কিছু তারা রাখে, তো যার কারণেই এই প্রডিউসার এটা জানিয়েছে এবং তার কারণেই নাকি কালকি 2 থেকে দীপিকা পাডুকোনকে বাদ দেওয়া হয়েছে। তো কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা আপডেট নিয়ে, সেটা হচ্ছে জানানায়াগান, ইয়েস, তামিলনাড়ু সিএম এর সিনেমা, যেটা নাম হচ্ছে জানানায়াগান, স্টারিং থালাপতি বিজয়। তো এই সিনেমাটা অনেক দিন ধরে রিলিজ ডেটটা আটকে আছে, আমরা সকলে জানি। সেই ভোটের আগে থেকে যখন থেকেই থালাপতি বিজয় ভোটে নেমেছে, তখন থেকেই তার এই সিনেমাটা রিলিজ দেওয়ার মানে করা হচ্ছিল না। তো ফাইনালি এখন কনফার্ম করা হয়েছে যে 24শে জুলাই নাকি এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। এটা অনেক জায়গা থেকে কনফার্ম, আবার কিছু কিছু রিপোর্টস এটাও বলছে যে মেবি জুলাইয়ে না হলেও আগস্টে কিন্তু কনফার্ম। বাট এই সিনেমার সেন্সার কিন্তু হয়ে গেছে, ইয়েস, এই সিনেমার সেন্সার কিন্তু কমপ্লিট, সার্টিফিকেট পেয়েছে এই সিনেমাটা, ইয়েস, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 3 ঘন্টা 3 মিনিট, ইয়েস, 3 ঘন্টা 3 মিনিট এই সিনেমাটা রান টাইম, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। এই সিনেমাটা জুলাইয়ের শেষের দিকে বলা হচ্ছে অলমোস্ট কনফার্ম, মানে জুলাই 24 তারিখ, বাট এই সিনেমাটা কিন্তু আগস্টেও শিফট হতে পারে, কারণ মেকার্সের তরফ থেকে কিন্তু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো জুলাই বা আগস্টের প্রথম সপ্তাহ আপনারা ধরে চলুন, থালাপতি বিজয়ের এই সিনেমাটা কিন্তু এই রিসেন্টলি 1 মাসের মধ্যে কিন্তু রিলিজ হচ্ছে, এটা পুরোপুরি কনফার্ম এখন। তো যারা যারা জানা না এখানে এখনও দেখেননি, অবশ্যই এখানে যখন রিলিজ হবে দেখে নেবেন। আমি তো অলরেডি দেখে নিয়েছি এবং 1.5 কোটি মানুষ অলরেডি প্রায় সিনেমাটার পাইরেটেড ভার্সন দেখে নিয়েছে, কারণ আমি তো থাকতে পারছিলাম না যে সিনেমাটার মধ্যে কী এমন আছে সিনেমাটাকে রিলিজ দেওয়া হচ্ছে না। আমি এই কারণে দেখে নিয়েছি, থালাপতি বিজয়ের আমি বিগেস্ট ফ্যান, ডায়ার্ড ফ্যান বলে। আমি পাইরেটেড সিনেমা আমি দেখিনি, লাস্ট কবে দেখেছি মনে নেই, বাট আমি দেখছিলাম যে সিনেমাটার মধ্যে আছেটা কি, যার কারণে এত ব্যান্ড কালচারটা হচ্ছে, মানে এতটা পিছিয়ে যাচ্ছে, পোস্টপন হচ্ছে। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, কারা কারা দেখেছেন লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণকে নিয়ে। তো রামায়ণের ট্রেলারের রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 30 মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড, 3.5 মিনিটের ট্রেলার হতে চলেছে রামায়ণ সিনেমাটা। এবং এর প্রমোশন কিন্তু 3 মাস আগে থেকেই চালু হয়েছে। 18ই জুলাই কিন্তু এর ট্রেলারটা রিলিজ হবে একটা বড় ইভেন্ট করে, এবং 3 মিনিট 30 সেকেন্ডের ট্রেলার হতে চলেছে রামায়ণের ট্রেলার। তো দিওয়ালিতে রিলিজ হবে, এখনও 3-4 মাস বাকি আছে, তো তার আগেই কিন্তু
এরকম ট্রেলার চলে আসছে এবং তারা এখন থেকে কিন্তু প্রমোশন স্টার্ট করছে। তো কারা কারা রামায়ণ এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে লাকি ভাস্করের ডিরেক্টর, এই যে যার কথা বলছিলাম ভেঙ্কি আটলুরি, যে সূর্যাকে এবং মামিতাকে নিয়ে আমাদের বানিয়েছে বিশ্বনাথ অ্যান্ড সন। তো এই সিনেমার ডিরেক্টর ভেঙ্কি আটলুরি, সে এবার কাজ করতে চলেছে আমাদের এর সাথে, নানির সাথে। ইয়েস, ন্যাচারাল স্টার নানি, তার সাথে নাকি তার একটা মুভি কনফার্ম, এরকম লেটেস্ট রিপোর্ট বলছে। এবং এটা একটা অ্যাকশন ঘটনা ফিল্ম হতে চলেছে। ইয়েস, অ্যাকশন জনরার ফিল্ম হবে এবং নানির হাতের কাজগুলো শেষ হলেই ব্লাডি রোমিও বা আমাদের এই যে ফিল্মটা আছে প্যারাডাইস, এই দুটো শেষ হলেই নাকি নানি এই ফিল্মটা করবে। এবং এটা কিন্তু ইনসাইডের তরফ থেকে অলমোস্ট কনফার্ম যে ভেঙ্কি আটলুরির সাথে কিন্তু নানি একটা সিনেমা করবে, এটা পুরোপুরি কনফার্ম। এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে। এবং ভেঙ্কি আটলুরি অ্যাকশন পুরোপুরি আউট অফ দ্য বক্স যে একটা অ্যাকশন ফিল্ম, সেটা কিন্তু সে করেনি। তার ফিল্মের মধ্যে সবই থাকে, ঠিক আছে। মানে একটা আমি এক্সেপশন, মানে লাকি ভাস্কর একটা আলাদা টাইপ অফ সিনেমা ছিল, সেটা কোনো মাস বা সেটা অ্যাকচুয়ালি ওটা একটা মাসালা সিনেমা ছিল এবং ওটা একটা মানে একটু হাইস্ট কাইন্ড অফ একটা সিনেমা ছিল। বাট এবং এই সিনেমাটা আমাদের এই যেটা বিশ্বনাথন সন করছে সেই সিনেমাটাও আলাদা। তো আর আমাদের লাকি ভাস্কর এই আমাদের ভাতি যে সিনেমাটা ছিল মানে আমাদের ধানুষের সাথে, সেটা তো অনেক অ্যাকশনও ছিল, একটা এডুকেশনের দিকও ছিল। বাট নানির সাথে যেটা হবে সেটা পুরোপুরি অ্যাকশন সিনেমায় হতে চলেছে। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে OG2 নিয়ে। তো 2 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে OG2 এর শুটিং। ইয়েস, যেহেতু পবন কল্যাণের বার্থডে সেপ্টেম্বরের 2 তারিখ, সেই দিন থেকেই শুটিং চালু হয়ে যাবে OG2 এর। ইয়েস, এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, মানে শুটিং শুরু হওয়ার যে আপডেট অফিসিয়াল, সেটা কিন্তু খুব শিগগিরই রিলিজ হতে চলেছে এবং OG2 এর কাজ চালু হয়ে যাবে। এবং এইটা একটা সিনেমাটিক ইউনিভার্সের পার্ট, আমরা সকলেই জানি। মেবি এতে আমরা প্রভাস এবং নানির ক্যামিও হয়তো দেখতে পেতে চলেছি, দেখা যাক কি হয়। তো OG কারা কারা দেখেছেন, কাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, অবসেশন সিনেমাটাকে নিয়ে। তো অবসেশন সিনেমাটা ফাইনালি ব্রুসলির এন্টার দ্য ড্রাগন সিনেমাটারও রেকর্ড ব্রেক করে কিন্তু এখন সব থেকে কম বাজেটে তৈরি হয়ে সব থেকে বেশি কোটি টাকার সিনেমা হয়ে গেছে। ইয়েস, ব্রুসলির এন্টার দ্য ড্রাগন বলে যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটার বাজেট ছিল 8.5 লাখ, ঠিক আছে, ডলার। আমাদের 50 বছর আগের কথা বলছি, যেই সিনেমাটা $400 মিলিয়ন আয় করেছিল। বাট এখন অবসেশন যেহেতু 7.5 লাখ ডলারে কাইন্ড অফ তৈরি হয়েছে, ঠিক আছে, যার বক্স অফিস এখন 405 মিলিয়নের ডলারেরও বেশি। তো 400 মিলিয়ন, এটা হচ্ছে 405 মিলিয়ন, ঠিক আছে। তো এখন অলরেডি এন্টার দ্য ড্রাগনকে অলরেডি বিট করে গেছে আমাদের অবসেশন। অলরেডি তার থেকেও কম বাজেটের সিনেমা তৈরি হয়, মানে 1 মিলিয়নের কম বাজেটেরও একটা সিনেমা যেটা 400 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে, ঠিক আছে, যেটা 7.5 লাখ ডলারে তৈরি হয়েছে সিনেমাটা। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত? যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসের 9 কোটির কাছাকাছি বাজেট এবং যদি আমি বক্স অফিসটা দেখি 4,000+ কোটি টাকার কালেকশন। অবসেশন কারা কারা দেখেছেন লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ক্রিস্টোফার নোলানকে নিয়ে হলিউড থেকে আপডেট। ওডিসির ডিরেক্টর, ইনসেপশনের ডিরেক্টর, ইন্টারস্টেলারের ডিরেক্টর, ব্যাটম্যানের ডিরেক্টর। তো ওডিসির প্রমোশনে এসে ক্রিস্টোফার নোলান জানিয়েছে যে সে কিন্তু এবার হরর সিনেমা বানাতে চলেছে। ইয়েস, সে হরর সিনেমা বানানোর প্ল্যান করছে। তার নেক্সট যে সিনেমাটা হবে সেটা মেবি হরর জনরার সিনেমা হতে চলেছে এবং সে একটা ভালো আইডিয়া পেলে সে এই সিনেমাটার ওপর কিন্তু কাজ করা চালু করে দেবে। মানে হরর সিনেমাটা বানানোর প্ল্যান করছে সে এবং একটা ভালো আইডিয়া সে খুঁজছে, সেই আইডিয়াটা পেলেই কিন্তু সে স্টার্ট করে দেবে। তো মেবি আমরা প্রথমবারের মতো হরর জনরায় কাজ করতে দেখতে পেতে চলেছি ক্রিস্টোফার নোলানকে। কারা কারা এক্সাইটেড, কারা কারা ওডিসি নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সৌরভ গাঙ্গুলি বায়োপিককে নিয়ে, দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি। রাজকুমার রাও যাতে লিড চরিত্রে আছে। তো এই সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার কিন্তু ছাড়া হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজকুমার রাও আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগকে নিয়ে খুব লাফাচ্ছে, ঠিক আছে। এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম সৌরভ গাঙ্গুলির একটা পোস্টার ছাড়া হয়েছিল, যেটা একটা মানে কম্প্যারিজন কাইন্ড অফ তৈরি করা হচ্ছিল। তো 14ই মে এই সিনেমাটা রিলিজ হচ্ছে 2027, এখন 1 বছর বাকি সিনেমাটা রিলিজ হতে। তো কাদের কাদের দেখে ভালো লেগেছে ফার্স্ট লুক পোস্টারটা অবশ্যই লিখে জানাবেন। আমার রাজকুমার রাওকে বেশ ভালোই লাগছে দেখে, অ্যাজ এ দাদার বায়োপিক। অনেকজনের এটা নিয়ে মিক্সড রেসপন্স, বাট আমার ভালোই লেগেছে। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণকে নিয়ে। তো নামিত মালহোত্রার রামায়ণ, সেই মুভিটার ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশন রাইটস সে 500 কোটি টাকায় বিক্রি করতে চেয়েছিল, বাট সে কিন্তু সেটা পারেনি। তার উল্টে ধর্মা প্রোডাকশন এটার ডিস্ট্রিবিউশনের রাইটস 250 কোটি টাকায় কিনে নিয়েছে। ইয়েস, ধর্মা এবার এই সিনেমাটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করবে ইন্ডিয়াতে। ইয়েস, এটা খুব মানে দেখতে গেলে এখন আপনার মনে হবে ছোটো অ্যামাউন্ট 250 কোটি টাকা, বাট যেহেতু রামায়ণ একটা বিশাল বড় প্রজেক্ট, যার কারণে এটা ছোটো মনে হচ্ছে। বাট যদি আপনি এমনি ফিল্ম হিসাবে দেখেন, এটাকে স্ট্যান্ডার্ড ফিল্ম হিসাবে, তাহলে কিন্তু এটা প্রচুর বড় রাইটস। 250 কোটি টাকায় ডিস্ট্রিবিউট
রাইটস কিনে নিয়েছে ধর্মা প্রোডাকশন, এবার কিন্তু ইন্ডিয়াতে ধর্মা এই সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করবে। নামিত মালহোত্রা 500 কোটি টাকায় চেয়েছিল, বাট 500 কোটি টাকায় ধর্মা কিনতে পারেনি, তারা 250 কোটি টাকা দাবি করেছে এবং তাতেই বিক্রি করেছে। এবং এর ভেতরে মানে কোনো অন্য আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। এটা জাস্ট এখন আপডেটটা উঠে এসছে এবং এর ভেতরে কোনো ভেজাল আছে নাকি বড় অ্যামাউন্ট আমাদেরকে ছোট করে জানানো হচ্ছে নাকি ছোটোই অ্যামাউন্ট, সেসব আমরা আরও হয়তো পরবর্তীকালে জানতে পারবো। ডিটেলস এখনও কিন্তু মানে আপডেট দেওয়া হয়নি পুরো ডিটেলে, জাস্ট এখন এটা উঠে এসছে, এর পরবর্তীকালে আমরা হয়তো জানতে পারবো মেন যে ব্যাপারটা কী আছে। তো ডিস্ট্রিবিউশন রাইটস এখনও পর্যন্ত 250 কোটি টাকায় কিনেছে নাকি ধর্মা প্রোডাকশন, এরকমই আপডেট উঠে এসছে। কী বক্তব্য আপনাদের লিখে জানাবেন। এবং বাইরে কিন্তু এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করবে ওয়ার্নার ব্রাদার্স, ইয়েস WB, তারা কিন্তু বাইরে এই সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করবে। এবং আমাদের মানে বাইরে কিন্তু এই সিনেমার মানে রামায়ণের 30 মিনিটের ফুটেজও কিন্তু অনেকজনকে দেখানো হয়েছে এবং যার কারণেই কিন্তু এই সিনেমাটার একটা মানে লোকে ভরসা করছে কেনার জন্য, কারণ যে আউটপুটটা দেখানো হয়েছে সেটা নাকি লোকের পছন্দ হয়েছে। তো দেখা যাক কী হয়, ফাইনালি রামায়ণের ট্রেলার আসলে আমরা বুঝতে পারবো। নেক্সট আপডেট হচ্ছে এলসিইউকে নিয়ে, লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে সে দরকার পড়লে তার প্রোডাকশন হাউস বন্ধ করে দেবে, বাট তারপরেও নাকি সে মানে আমাদের এই এলসিইউ লোকেশ সিনেমাটিক ইউনিভার্স, এই সিনেমাটিক ইউনিভার্সটা সে বন্ধ হতে দেবে না। ইয়েস, সে যাই হোক করে হলেও এলসিইউর মুভি কিন্তু সে আনবে। এলসিইউর নেক্সট রিলিজ আমরা সকলে জানি বেঞ্চ, যেটা রাঘব লরেন্সের সিনেমা, তো সেটা রিলিজ হচ্ছে, ঠিক আছে, এই বছরই। তারপরে মানে আল্লু অর্জুনের সাথে সিনেমাটা শেষ করে মানে লোকেশ কানাগরাজ A23টা শেষ করে সে কিন্তু এলসিইউ নিয়ে আবার কাজ করতে চালু করে দেবে। ইয়েস, এবং কাইদি 2, বিক্রম 2 এবং রোলেক্সের স্ট্যান্ডার্ড মুভি কিন্তু এখন পাইপলাইনে আছে এবং সে কিন্তু এগুলো আনবে, বাট তার কোনো সঠিক সময় সে বলতে পারছে না। বাট সে এটা জানিয়ে দিচ্ছে যে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স কিন্তু বন্ধ হবে না। এই আপডেটটা উঠে এসেছিল যে সিনেমাটিক ইউনিভার্সটা বন্ধ হয়ে যাবে, বাট সে এটা জানিয়ে দিচ্ছে সে নিজের প্রোডাকশন হাউস বন্ধ করে দেবে, তাও ঠিক আছে, বাট সে কিন্তু এলসিইউ বন্ধ হতে দেবে না, এরকমই সে রিসেন্টলি জানিয়েছে। তো লোকেশ সিনেমাটিক ইউনিভার্স থেকে কিন্তু ফিল্ম আসবে এবং এলসিইউ কিন্তু বন্ধ হচ্ছে না। তো যারা যারা এলসিইউর ফ্যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন, আর কারা লোকেশ কানাগরাজের ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের কালকির ডিরেক্টর নাগা অশ্বিনকে নিয়ে। তো কথাবার্তা হচ্ছে যে প্রভাসের সাথে কিন্তু কালকি ছাড়াও নাগা অশ্বিন নাকি অন্য একটা মাইথোলজিক্যাল বিগ স্কেলের সিনেমা বানাতে চলেছে। ইয়েস, কালকির পরেও নাকি তারা একসাথে কাজ করবে, যদি অনেক সময় লাগবে, বাট নাগা অশ্বিন কিন্তু একটা মাইথোলজিক্যাল সিনেমাতে কিন্তু আবার প্রভাসের সাথে কাজ করতে চলেছে, যেটাও কিন্তু একটা বিগ স্কেলের মুভি হবে, এটা প্রচুর বড় গ্র্যান্ডারের একটা মুভি হবে, যেটা কালকির পরে রিলিজ হবে, যেটা হয়তো অনেক বছর পরেই আসবে, বাট এখন এরকম আপডেট উঠে আসছে। এবং দেখুন সিনেমা রিলিজের আগে অনেকেই এরকম আপডেট উঠে আসতে দেয় এবং অনেক আপডেট সত্যিও হয়েছে পরবর্তীকালে, বাট কালকির পরেও প্রভাসের সাথে কাজ করবে নাগা অশ্বিন, এরকমই লেটেস্ট আপডেট। আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে বারাণসীকে নিয়ে। এস রাজমৌলির সিনেমা বারাণসী, স্টারিং মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারন। এই সিনেমাটার একটা ওয়ারের সিকোয়েন্সে, যুদ্ধের সিকোয়েন্সে 3,500 জুনিয়র আর্টিস্ট নিয়ে শুটিং হবে। ইয়েস, একটা যুদ্ধের সিকোয়েন্স হায়দ্রাবাদে শিডিউল মানে আমাদের এতে অলরেডি শুরু হয়ে গেছে, হয়তো 7 জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল, এটা আমি 2 দিন আগের আপডেট কথা বলছি। তো 3,500 জুনিয়র আর্টিস্টকে নিয়ে এই শুটিংটা হবে। 3,500, মানে আমরা RRR দেখেছিলাম কতজনকে নিয়ে ফার্স্টের ওই রামচরণের শুটিংটা হয়েছিল, এবার 3,500 জুনিয়র আর্টিস্টকে নিয়ে এই সিকোয়েন্সটার ওয়ারের সিকোয়েন্সটা শ্যুট হবে 7 জুলাই থেকে, মানে অলরেডি এখন স্টার্ট হয়ে গেছে হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে, মেবি এই শুটিংটা এখন হচ্ছে। তো জাস্ট ভাবুন মানে সিকোয়েন্সটা এখন ভিজুয়ালি আমরা দেখবো VFX-এর মাধ্যম দিয়ে কোন লেভেলে অ্যাট্রাক্ট করতে চলেছে, জাস্ট আপনারা ভাবুন। তো 3,500 জুনিয়র আর্টিস্ট নিয়ে একটা ওয়ার সিকোয়েন্স থাকবে বারাণসী সিনেমায়, আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রভাসের ফৌজিকে নিয়ে। তো ফৌজি সিনেমার প্রথম গ্লিমস আসতে চলেছে জুলাইয়ের শেষ সপ্তাহে। ইয়েস, মানে এ মাসেরই শেষের দিকে ফৌজি সিনেমার প্রথম অফিসিয়াল গ্লিমস আসতে চলেছে। এবং এই ফৌজি সিনেমা শুটিং নিয়ে একটা আপডেট আছে যে এতে আমাদের এই যে আমাদের যে অ্যাক্টরটার নামটা আমি ভুলে যাচ্ছি, তো ওনাকে একটা বিষাক্ত পোকাই কামড়িয়েছে, রমেশ ভার্মা না কী নাম, ঠিক আছে, যাকে আমরা টিনু আমরা একে এই হিসাবে চিনি, টিনু গুন্ডা আমাদের বাংলাতে। আরে মানে খুবই আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, রমেশ শর্মা, যাকে আপনারা ধোনির বায়োপিকে দেখেছেন। আমাদের বাংলাতে প্রচুর টিনু গুন্ডা যাকে আমরা বলি, ঠিক আছে, তো উনি যে আছে, তো উনি আছে, তো ওনাকে একটা খুব বিষাক্ত পোকায় কামড়ানো হয়েছে এই ফৌজি সিনেমার শুটিং সেটেই, যার জন্য উনি ICUতে অ্যাডমিট আছে কলকাতা হসপিটালে। তো এই আপডেটটা মেবি আপনারা পেয়েছেন, তো ওনার এখন অবস্থা কিন্তু খুব সিরিয়াস, এই ফৌজি শুটিং চলাকালীনই সেটা হয়েছে। তো অবশ্যই চাইবো যেন তাড়াতাড়ি উনি ঠিক হয়ে ওঠেন, এবং উনি খুব বিশাল বিভৎস একজন অভিনেতা, আপনারা সকলেই জানেন, দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন, এবং খুবই মারাত্মক মানে অ্যাক্টর। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে ঋত্বিক রোশনকে নিয়ে। তো ঋত্বিক রোশনের সাথে হোমবালে ফিল্মসের একটা সিনেমা করার কথা ছিল, ঠিক আছে। শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটার যে ডিরেক্টর সেটা হতে চলেছে আমাদের গীতা গোবিন্দম, এবং আমাদের সরকারু ভারিপাটার যে সিনেমার ডিরেক্টর নাম হচ্ছে পরশুরাম। তো সে নাকি এই সিনেমাটা ডিরেক্ট করবে হোমবালে ফিল্মসের আন্ডারে, এরকমই লেটেস্ট আপডেট। কারণ ঋত্বিক রোশনের হোমবালে ফিল্মসের সাথে একটা সিনেমার অ্যানাউন্সমেন্টও মেবি হয়ে গেছিলো, আমার এই মুহূর্তে মনে নেই, অনেক আপডেট থাকে যার কারণে ভুলে যায়। 2025 মেবি এটা হয়েছিল, আপডেটটা পেয়েছিলাম, এবং অ্যানাউন্সমেন্টটা মেবি হয়ে গেছিলো 2025। তো হোমবালে ফিল্মসের সাথে যে ফিল্মটা হবে ঋত্বিক রোশনের, সেটার ডিরেক্টর হচ্ছে গীতা গোবিন্দম, এবং মহেশবাবু সরকারু ভারিপাটার যে ডিরেক্টর পরশুরাম, সেই কিন্তু করতে চলেছে এই সিনেমাটার ডিরেক্টর, যেটা হোমবালে ফিল্মসের আন্ডারে ঋত্বিক রোশন করবে। তো অফিসিয়াল আপডেট নাকি খুব শিগগিরই রিলিজ হতে চলেছে, এরকমই লেটেস্ট আপডেট। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। ঋত্বিক রোশনকে সাউথের ডিরেক্টরের সাথে দেখে আপনাদের কি বক্তব্য? বাট আমি বলবো এই ডিরেক্টরের সাথে কাজটা না করাই ভালো। আমি বলবো অনেক ডিরেক্টর আছে সাউথে, ভালো ভালো প্রচুর ভালো ভালো ডিরেক্টর আছে। তো আমি বলবো ঋত্বিকের একটু ভেবে একটা ভালো ডিরেক্টরের হাত ধরে কাজ করে দরকার। আমি বলবো মানে এই ডিরেক্টরটা আমার অতটা, গীতা গোবিন্দম হেভি একটা সিনেমা, সরকারু ভারিপাটা মেবি আমি এখনো দেখিনি একবারও, ঠিক আছে। বাট পরশুরামকে আমার অতটা হেভি মাস একটা আপিল যে আছে আমার এরকম মনে হয় না। তাই বলে ঋত্বিকের একটু ওয়েট করে ভালো ডিরেক্টর দেখা দরকার। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট হচ্ছে RC-17কে নিয়ে রামচরণ এবং কিয়ারা আডবাণীর সিনেমা RC-17 ডিরেক্টেড বাই পুষ্পার ডিরেক্টর সুকুমার। এই সিনেমায় নায়িকা হিসেবে নাকি কিয়ারা আডবাণীকে ভাবা হচ্ছে। ইয়েস, কিয়ারা আডবাণীকে নাকি এই সিনেমার জন্য ভাবা হচ্ছে। যদি এটা হয় তাহলে রামচরণের সাথে থার্ড কোলাবোরেশন হবে কিয়ারা আডবাণীর, এবং কিয়ারা আডবাণীর সাথে রামচরণের যতগুলো সিনেমা আসছে, দুটো সিনেমা দুটোই ডিজাস্টার সিনেমা হয়েছে, গেম চেঞ্জার এবং আমাদের বিদ্যা রামা, যেটা বিনায়ক বিদ্যা রামা যে সিনেমাটা ছিল, যেটা ডিরেক্টর হচ্ছে সারেন্দ্র ডিরেক্টর বয়াপতি সেনু। তো দুটো সিনেমা অলরেডি করেছে, দুটোই ডিজাস্টার, দেখা যাক এই সিনেমাটা কি। তো RC-17 নায়িকা হিসেবে কিয়ারা আডবাণীকে ভাবা হচ্ছে। আপনার কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধরের ডিরেক্টর আদিত্য ধারকে নিয়ে। তো আদিত্য ধারের নাকি নেক্সট কাজের অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে, এবং অক্টোবরের সেকেন্ড উইক থেকে নাকি এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে, এবং এই সিনেমার অ্যানাউন্সমেন্টটা খুব শিগগিরই আসতে চলেছে অফিসিয়ালি। এবং এটা নাকি ভারতের খুব বড় একজন স্টার, মানে এই মুহূর্তে বিগেস্ট একজন স্টার, এবং যার পেছনের ফিল্মটা মানে আগের ফিল্মটা অলরেডি ফ্লপ হয়ে গেছে। ইয়েস, মানে পেছনের ফিল্মটা খুব বড় একটা ফ্লপ ফিল্ম দিয়েছে সে, এবং সবাই মনে করছে এটা প্রবাসী হতে চলেছে, কারণ প্রবাসী এই মুহূর্তে ইন্ডিয়ার বিগেস্ট ডিরেক্টর, এই স্টার সবাই ওকেই ধরে, যতই যে না বলুক বাট ওকেই সবাই ধরে। তো এবং তার রাজা সাহেব আমরা সকলেই জানি ফ্লপ হয়েছে, এবং আদিত্য ধারের সাথে আমাদের মানে প্রবাসের কথাবার্তা মিটিং হয়েছে, এই আপডেটও আমরা পেয়েছিলাম অনেকবার, বহুবার এই আপডেটটা উঠে এসছে। তো যার কারণে এরকম ধরা হচ্ছে যে প্রবাসের সাথেই কিন্তু নেক্সট ফিল্মটা আদিত্য ধারের হতে চলেছে, এবং আমার মনে হচ্ছে এটা ইমর্টাল অফ অশ্বত্থামা এই সিনেমাটা মেবি হবে, কারণ যেহেতু 3,000 কোটি টাকা দিয়ে দিয়েছে ধুরন্ধর, এবং প্রডিউসার এখন খুবই ভরসা আদিত্য ধারের ওপর। তো আমার মনে হচ্ছে যেহেতু প্রবাসের মতো স্টার দরকার এরকম মানে একটা মিনিমাম কালেকশনও করার জন্য, এবং প্রবাস জানি আমরা তার সিনেমা খারাপ হলেও 200-300 কোটি টাকা এমনি উঠে যাবে। তো মেবি তার সাথেই হতে চলেছে, বাট খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টটা আসবে, এবং অক্টোবরের সেকেন্ড উইক থেকে এই সিনেমা শুটিং চালু হতে যাচ্ছে। তো আপনাদের মধ্যে কি মনে হয় কোন অ্যাক্টার হতে চলেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট রামচরণকে নিয়ে। তো রামচরণের পেড্ডি সিনেমার ডিরেক্টর বুচ্চিবাবু সানার সাথে নাকি রামচরণ আবার একবার কাজ করতে চলেছে। ইয়েস, নাকি আরেকটা প্রজেক্টে নাকি তারা অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছে, যেটাও খুব বড় একটা সিনেমা হতে চলেছে, যেটা বড় স্কেলের বড় গ্র্যান্ডের একটা সিনেমা, এবং রামচরণ এটা কনফার্ম করেছে যে তার মানে আমাদের এতে মানে যে ডিরেক্টর মানে বুচ্চিবাবু সানা আছে নাকি অলরেডি টাকাও নিয়ে নিয়েছে এই সিনেমাটার জন্য। তো রামচরণের সাথে সে কাজ করবে বুচ্চিবাবু সানা, এবং হয়তো RC-17 শেষ হওয়ার পরে এই সিনেমাটার কাজ তারা চালু করবে। তো বুচ্চিবাবু সানা নাকি অলরেডি স্ক্রিপ্টের কাজও চালু করে দিয়েছে। তো পেড্ডি সিনেমাটা আমি এখনো দেখিনি, আমি জানি না কেমন হয়েছে, বাট রামচরণ কিন্তু বুচ্চিবাবু সানার সাথে আবার একবার কাজ করতে চলেছে, এবং সে কিন্তু অলরেডি ডিরেক্টর সাইনিং অ্যামাউন্টও নিয়ে নিয়েছে, মানে ডিরেক্টর বুচ্চিবাবু সানা। তো কি বক্তব্য আপনাদের, কি মনে হয় রামচরণ এই সিনেমাটা করা দরকার না দরকার নেই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আবার হচ্ছে OG-2কে নিয়ে। তো OG-2-এতে নাকি আমরা পবন কল্যাণের অপোজিটে পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। ইয়েস, পূজা হেগড়েকে আমরা প্রথমবারের মতো পবন কল্যাণের অপোজিটে দেখতে পাবো OG-2-এতে। তো এখনও মানে OG-2-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বাট পূজা হেগড়ের কোনো নাম এখনও উঠে আসেনি। দেখা যাক আলটিমেট এই আপডেটটা কবে আমরা পাই। তো OG-2-এতে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে। এই সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট চলে এসেছে। এই সিনেমাটা রিলিজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের দিন। ইয়েস, ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট, 14 আগস্ট রিলিজ হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। দেবদার ব্যাড এই সিনেমাটা এখন সরে গেছে, এই সিনেমাটা এখন 14 আগস্ট রিলিজ হবে না, এখন কিন্তু আসবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে মেগাজের তরফ থেকে। তো জিদ্দার নেক্সট ফিল্মের রিলিজ ডেট হচ্ছে 14 আগস্ট। কারা কারা জিৎ ফ্যান্স, কারা কারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের সোলজার এই সিনেমাটা রিলিজ হওয়ার পরে, এই সিনেমাটার কাজ শেষ করার পরে কিন্তু বরবাদের ডিরেক্টরের সাথে মেহেদি হাসানের সাথে, বা বলা যায় বরবাদের
টিমের সাথে কিন্তু আবার একবার কাজ করতে চলেছে শাকিব খান, এটা কিন্তু সে নিজেই কনফার্ম করেছে একটা ছবির মাধ্যম দিয়ে। তো সোলজারের শুটিং শেষ করার পর শাকিব খান নেক্সট কাজটা হতে চলেছে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সাথে, এবং প্রোডাকশন হাউস হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। তো দেখা যাক, সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে, কী নাম হয় কী হবে খুব শিগগিরই আমরা জানতে পারবো। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে একটা হলিউডের একটি খুবই হরর ফিল্ম নিয়ে, যেটা এই মুহূর্তে অবসেশনের পরেই আছে এবং তার মতোই বক্স অফিস কালেকশন করছে দাপিয়ে। সেটা হচ্ছে ব্যাকরুমস। এই সিনেমাটা ডিজিটালি রিলিজ হচ্ছে 13 তারিখ, জুলাই মাসের 13 তারিখ এই সিনেমাটা ডিজিটালি রিলিজ হবে। 13-14 তারিখের মধ্যে এই সিনেমাটা ডিজিটাল রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। কি আমাদের কোন প্ল্যাটফর্মে এটা আমি জানি না, বাট আমি এই আপডেটটা দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো ব্যাকরুম রিলিজ হচ্ছে 13 এবং 14 তারিখ। তো যারা যারা দেখেননি, যারা পাইরেটেড ভার্সন দেখেনি, তাদের তো কিছু বলারই নেই। যারা যারা দেখেননি তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে যান। মানে এই সিনেমাটাও কিন্তু খুবই পপুলার হয়েছে অবসেশনের মতো। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ঋত্বিক রোশনকে নিয়ে। তো ঋত্বিক রোশনকে নাকি ছাবা এবং ইঠার ডিরেক্টর লক্ষ্মণ উঠেকার, যে এই মুহূর্তে শ্রদ্ধা কাপুরকে নিয়ে ইঠা, এবং এর আগে আমাদের একে নিয়ে ভিকি কৌশলকে নিয়ে ছাবা, তার আগে মিমি বলে সিনেমাটা বানিয়েছিল কৃতি সেননকে নিয়ে। তো তার যে ডিরেক্টর লক্ষ্মণ উঠেকার, সে নাকি ঋত্বিককে অ্যাপ্রোচ করেছে একটা সিনেমার জন্য। ইয়েস, সে তার নেক্সট ফিল্মটা নাকি ঋত্বিক রোশনকে নিয়ে বানাতে চলেছে, ঋত্বিককে অ্যাপ্রোচ করেছে এবং ঋত্বিকও নাকি এটা পছন্দ হয়েছে, এবং এই সিনেমাটা নাকি খুব শিগগিরই ফ্লোরে যেতে চলেছে। এবং আমাদের এই ইঠার কাজ পুরোপুরি র্যাপ আপ হওয়ার পর, ইঠা আগস্টে রিলিজ হবে। তো এটার কাজ শেষ হওয়ার পরেই কিন্তু ঋত্বিক মানে ক্রিশ 4 সেই সিনেমাটার এখন প্রি প্রোডাকশনে আছে। তো ঋত্বিক রোশন তার ক্রিশ 4 ডিরেক্ট করার পরেই নাকি এই সিনেমাটা সে করবে, এরকমই নাকি এখনো পর্যন্ত মানে আছে। অনেক আপডেট বলছে যে ঋত্বিক রোশন নাকি এখনো হ্যাঁ বলেনি বা এখনো কোনো রেসপন্স দেয়নি। আবার অনেক আপডেট এটা বলছে ঋত্বিক রোশন নাকি এটার জন্য মানে করেছে, মানে তারও নাকি পছন্দ, সেও নাকি এটার জন্য কাজ করবে, মানে তার একটা গ্রিন সিগন্যাল আছে, এরকমই লেটেস্ট আপডেট, ঠিক আছে। তো দুটোই হচ্ছে, এবার দেখা যাক। ক্রিশ 4 এখন ঋত্বিক রোশন আগে করবে, তারপরে সে যে কোনো সিনেমা ধরবে, এবং অলরেডি এইদিকে লক্ষ্মণ উঠেকার ইঠা নিয়ে ব্যস্ত। তো আলটিমেট এটা হয় নাকি সেটা দেখার মতো বিষয় হবে। তো আপনাদের কি বক্তব্য, কি মনে হয় ঋত্বিক রোশনের লক্ষ্মণ উঠেকারের কাজ এর সাথে কাজ করা দরকার না দরকার নাই, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমার তো মনে হয় ঋত্বিক রোশন এই মুহূর্তে একদম মাস একটা সাউথের ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, ব্যাপক একদম কিছু একটা আউটপুট উঠে আসুক, এরকম আমি কি চাই। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সিদ্ধার্থ আনন্দকে নিয়ে। তো তার নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে কিং, যেটা সে ডিরেক্টর। তো এটার বাজেট শোনা গেছিলো 450 কোটি টাকা, নাকি জাওয়ানের থেকেও বেশি হতে চলেছে। বাট এখন কিন্তু সিদ্ধার্থ আনন্দ নিজে এটাকে রিউমারটাকে উড়িয়ে দিয়েছে যে 450 কোটি টাকা কোথাও কিছু মানে নয়, মানে বাজেট নয়। এই বাজেটটা শাহরুখ খান সে নিজেই একদিন খোলাসা করে দেবে, ঠিক আছে, একটা পোস্ট দিয়ে। কোনোদিন এই সিনেমার বাজেট এখনো পর্যন্ত কিন্তু 450 কোটি টাকা নয়, এটা সে নিজেই ক্ল্যারিফাই করে দিয়েছে যে এটা পুরোপুরি বেসলেস একটা খবর। এখন এই সিনেমার বাজেট কেউ জানে না, সেটা শাহরুখ খান নিজেই জানাবে, এরকমই লেটেস্ট জানিয়েছে সিদ্ধার্থ। তো কিংয়ের বাজেট কিন্তু 450 কোটি টাকা এখনো পর্যন্ত নয়। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট, 27 মিনিটের ভিডিও। আপনাদের কি বক্তব্য, কোন আপডেট নিয়ে আপনারা বেশি এক্সাইটেড, এবং অনেকদিন পর আমি ভিডিও বানালাম, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড, এবং কোন হিরোর আপনারা সবথেকে বেশি বড় ফ্যান, এই যে আপডেটগুলো বললাম সেটা নিয়ে আপনারা এক্সাইটেড লিখে জানাবেন। তো এই ছিল টোটাল ভিডিও। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।